কৌশল অবলম্বন করে ভাগ অঙ্কের সমাধান। আবার বলছি, কৌশল অবলম্বন করে ভাগ অঙ্কের সমাধান। আজকের পার্ট 2। আজকে আমি 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে 99 দ্বারা ভাগ করলে সরাসরি ভাগ না করেও কৌশলগতভাবে ভাগ করা যায় সহজেই, যা ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। এই প্রথমে আমি 777 একটি সংখ্যা নিলাম। এই 777-এর শতকের স্থলে যে সাদা রঙের 7 আছে, এই 7কে আমি প্রথমত সমানের ডান দিকে লিখব। এরপরে দশমিক বসাবো। এই দশমিকের ডানে কি আসবে লক্ষ্য করি। দশমিকের ডানে এই 7-এর সাথে বাকি যে হলুদ রঙের 2টি 7 আছে, অর্থাৎ দশক এবং একক স্থলের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 77 যোগ করব। এই শতকের অঙ্কের স্থানের অঙ্কের সাথে দশক ও একক স্থানের দ্বারা গঠিত সংখ্যা যোগ যদি করি, যে ফল পাব তা এই দশমিকের ডানে বসিয়ে দেব। লক্ষ্য করি যে এই 77-এর 7-এর সাথে 77 যোগ করে পেলাম 84। এই 84 হবে এই দশমিকের ডানে, অর্থাৎ দশমিকের ডানে এখন হলো 8, 4। অনুরূপভাবে আরেকটি সংখ্যা নিলাম 256। এই 256 শতকের স্থলে 2 আছে। এই 2টাকে আমি অনুরূপভাবে সমানের ডাইনে লিখব। এই সাদা রঙের 2 এই জায়গায় লিখলাম, তারপরে দশমিক দিলাম। এবার ওই পূর্বের নিয়মেই যে শতকের স্থলের অঙ্কটি যে সাদা রঙের 2 আছে, তার সাথে হলুদ রঙের দশকের স্থানে 5, এককের স্থানে 6, এই 2টি অঙ্কের গঠিত সংখ্যা 56 যোগ করব। লক্ষ্য করি যোগ করলে যা পাব তা হবে এই দশমিকের ডানের অঙ্কের সংখ্যা, অর্থাৎ অঙ্ক। অর্থাৎ কত হলো, 2-এর সাথে 56 যোগ করলে 58। 58 হবে দশমিকের ডানে বসবে। এখন আমরা এটা পড়তে পারি, এর ভাগফল 2.58। এবারে আরেকটি সংখ্যা নিলাম 341, যার শতকের স্থানে আছে 3, যা সাদা রং দ্বারা আমি চিহ্নিত করেছি, শনাক্ত করেছি। এই 3 যদি এই শতকের স্থানের অঙ্কটি এই সমানের ডানে এবং দশমিকের বামে লিখি, তারপরে পূর্বের ন্যায় এই শতকের স্থানের অঙ্ক 3, এই 3-এর সাথে দশকের অঙ্কের স্থলে আছে 4 আর এককের অঙ্কের স্থলে আছে 1। তো এই দশক এবং একক এই মিলিত হয়ে গঠিত সংখ্যা 41। 41 এই শতকের স্থলের অঙ্কটির সাথে যদি যোগ করি, যোগফল যা পাবো তা হবে এই দশমিকের ডানের অঙ্কের সংখ্যা বা অঙ্ক। তা হইল কত, আবার খেয়াল করি, 3 আর 41 যোগ করলে 44। এই দশমিকের ডানে হবে 44। এভাবে আমরা 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে আমরা এই 99 দ্বারা ভাগ করলে এই কৌশল অবলম্বন করে আমরা সমাধান করতে পারব। এবারে আরেকটি সংখ্যা লিখলাম 987। 997 দিয়ে ভাগ, তাই 987 শতকের স্থলে আছে 9, সমানের পরে লিখলাম 9, এরপরে দশমিক দিলাম। এবার দশমিকের ডানে পূর্বের ন্যায় সেই শতক স্থানের অঙ্কের সাথে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যোগ করে এই যোগফল দশমিকের ডানে যদি আমি নিতে পারি, তবেই এই 987-রে 99 দ্বারা ভাগ করলে যা হবে
আর এই কৌশলে যে করলে সমাধান করলে তা একই উত্তর হবে। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি আয়ত্তে নিতে চেষ্টা করবে। আমি বাড়ির একটি কাজ দিলাম, আশা করি এর সমাধান